নমস্কার বন্ধুরা, চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম। আজ 19শে জ্যৈষ্ঠ, 2রা জুন, বাবা লোকনাথের তিরোধান দিবস। তারই তোড়জোড় চলছে। বাবার ভোগ রান্না হচ্ছে, এদিকে পায়েস বসেছে, একদিকে চানা সেদ্ধ হচ্ছে কুকারে। চানা পনির হবে। দুই বয়ে রান্না চাপিয়েছে, রান্না চলছে। এদিকে পোলাও হবে, পোলাওয়ের রান্না হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রতি বছরই ন্যায় এবারও বাবা লোকনাথের পুজো, তিরোধান দিবসে পুজো হচ্ছে। ছোটোখাটো করে হলেও প্রতি বছরই আমাদের এই পুজো হয়। যখন যেমন পারা যায় সেরকম অল্প অল্প করে সমস্ত কিছু করে ভগবানকে ভোগ দেওয়া হয়। লুচি ভাজা চলছে, হয়ে গেছে। এবার পাপিয়া এগুলো সব থালায় থালায় বেড়ে ভগবানকে দেওয়ার জন্যে, বাবা লোকনাথের উদ্দেশ্যে এবং অন্যান্য সমস্ত আসনের সিংহাসনে থাকা সমস্ত দেবদেবীর জন্যে ভোগ নিয়ে যাচ্ছে। এদিকে পোলাও হয়েছে, চানা পনির, পায়েস। বাবা লোকনাথের ফটোয় মালা দিয়ে দেওয়া হয়েছে, সুকরি বাবার ফটোতেও মালা দেওয়া হয়েছে। লুচি, পায়েস, চানা পনির, পোলাও, তাছাড়া ফল, মিষ্টান্ন সব দিয়ে ভগবানকে ভোগ দেওয়া হয়েছে। পাপিয়া সব ভোগ বেড়ে নিয়েছে, বাবার ফটোতেও মালা দেওয়া হয়েছে, বাবা সব দেখছে। এদিকে দিদু মানে আমার দিদিমার ফটোতে মালা দেওয়া হচ্ছে। দিদিমারও আজকে মানে মৃত্যু দিবস আর কি, 19শে জ্যৈষ্ঠ। দিদিমা খুব ওই বেলি ফুল ভালোবাসে, তাই ওই বেল ফুলের মালাই দিদিমার গলায় পরানো হয়েছে। পাপিয়া ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছে সব। ঠাকুরমশাই চলে এসেছেন। ঠাকুরমশাই ঠাকুরদের ভালো করে স্নান করিয়ে মুছিয়ে পুজোর ব্যবস্থা করছেন। বাবা লোকনাথের পোশাক, ধুতি, ওড়নি পরানোর জন্যে নতুন পোশাক, পুরনো পোশাক ছাড়িয়ে নতুন পোশাক পরাচ্ছেন। বাবা লোকনাথের যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো, 4খানা মূর্তি ছিল বাড়িতে ছোট বড় করে, সমস্ত মূর্তি এক জায়গায় করে এই দিন পুজো হয়।
মা নিচ থেকে উঠে এলো পুজো দেখতে। আগে ঠান্ডা করো সব ধীর স্থির হতে হবে। ওই যে দিচ্ছ ওই যে দিচ্ছ শ্যাম বাবা কাইয়ের শ্যাম বাবা ঠাকুরমশাই পুজো আরম্ভ করছেন, পুজো করে নিচ্ছেন। এখানে দেখুন এই যে বাবা খাটুশ্যাম বলে একটা মূর্তি নিয়ে এসছে ভাই, মানে ফটো ছবি নিয়ে এসছে। ওই ছবিতেও বাবাকে, মানে ওই ছবিতেও ঠাকুরমশাইকে দিয়ে প্রতিষ্ঠা করে দেওয়া হচ্ছে। কারা কারা জানেন খাটুশ্যাম বাবার কথা? উনি হচ্ছে রাজস্থানে পূজিত হন, রাজস্থানে বিখ্যাত ঠাকুর পূজিত হন। কমেন্টে জানাবেন। তুষার বস্ত্র শস্ত্র ঢাকা আছে অন্ধকার, দেখা কিছু নাহি যায় বিচিত্র ব্যাপার। এই রূপে সুমেরু দর্শন করেন শেষে, উপনীত তিনি জনে চীন দেশে। সীমান্ত রক্ষীরা ভ্রমণে কারারুদ্র করে, পরিচয় লাভে শাসন মানে মুক্তি করে। বলে ত্রৈলঙ্গ স্বামী লোকনাথে ডাকি, লোকহিত কর কিছু কার্য কর দেখি। ব্রহ্ম জ্ঞান লোভিয়াছে ফিরে যাও দেশে, এইবার থাকো তুমি। আমাদের গুরুদেব বাড়ির সকলের দীক্ষা নিয়েছি গুরুদেবের কাছে। গুরুদেবের ফটোতে মালা দেওয়া হয়েছে। পুজোর ফাঁকে চলছে এদের জামা কাপড় দেখার পালা, ব্যবসারই সব জিনিসপত্র। গুরু আসন করিয়া বসাইলেন শিষ্যদয়ে যতন করিয়া, বিভিন্ন সাধনা গুরু সেখানে যতনে, শিষ্যদয় গুরু আজ্ঞা পালন কর যতনে। কালীঘাটে কিছু কাল সাধনা করিয়া প্রস্থান করেন গুরু শিষ্য। একদিন আমার এত প্রচণ্ড গরম, বাধ্য হয়ে এসিটা চালিয়ে নিলাম। তমেব ব্রহ্মা তমেব বিষ্ণু তমেব শিব শঙ্করম সচ্চিদানন্দ স্বরূপ পূর্ণ ব্রহ্ম রূপ সনাতন লোক। কবিতা সোনা ভিডিও কলে কথা বলছে। কবিতা ছড়াটা আমার ছোট মামার মেয়ে ছেলের সাথে। এই যে লোকনাথ বাবার পুজো হচ্ছে দেখছিলাম, লোকনাথ বাবার পুজো হচ্ছে দেখছিলাম। ভক্তগণ লাগি বাবা সময় সমাপ্ত হয়ে আসিতেছে। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। সত্যি বাবা লোকনাথ যে কথা বলেছেন, এটা মানে আমি
পদে পদে তার প্রমাণ পেয়েছি। আরতি চলছে। অনেক এমন এমন ঘটনা আছে যেখানে সত্যি মানে বিপদে পড়ে বাবা লোকনাথের নাম করেছি এবং সত্যি উদ্ধার পেয়েছি। মানে এটা সত্যি ভাবা যায় না যে কতটা সত্য কথা। মা সকলের মাথায় দিয়ে দিচ্ছে আরতির চলো 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 ফ্যানটা বন্ধ করি আগে। এদিকে এসে দিদি ভাই নামি দাও শান্তি জল দিচ্ছেন লাস্ট। আমার মেয়ের মাথাটা একটু বেশি করে শান্তি দিন তো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটা পুরোটা আমার মাথায় দেবে না যদি শান্ত হয়। অনেকে দেখছেন কিন্তু কোনো রকম কমেন্ট করছেন না। গরম হয়ে গেছে। কমেন্ট করলে একটু ভালো লাগবে, ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। বাবা লোকনাথ অমৃতি ভালোবাসেন, তাই অমৃতি সেরকমভাবে পাইনি, কিন্তু জিলিপি অমৃতির মতনই জিলিপি নিয়ে এসেছি, তাই দেওয়া হয়েছে। তাই এখানে আমার ঠাকুরের সিংহাসনের সমস্ত ঠাকুরদের ভালো করে দেখাচ্ছি, একটু দেখুন। বজরংবলী, এখানে জগন্নাথ, এদিকে খাটু শ্যাম বাবা, রাজস্থানের যে দেবতা পূজিত হন যিনি। এখানে বাবা লোকনাথের 4টে মূর্তি। এখানে ঠাকুরমশাই যে নারায়ণ শিলা নিয়ে এসেছেন। ফল, মিষ্টান্ন, মাখন, মিছরি, বাবার পছন্দের, লোকনাথ বাবার পছন্দের খাবার সব দেওয়া আছে। বাবা লোকনাথ, বাবা লোকনাথ, বাবা লোকনাথ। এই যে আমার গোপাল সোনাদের প্রচণ্ড গরমের জন্য বাবু শার্ট পরিয়ে দিয়েছি। মা সরস্বতী, মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এদিকে আছে নৃসিংহদেব, এদিকে আছে বগলা মা, তারপরে বিশ্বকর্মা, শিবলিঙ্গ, গণেশ, এদিকে লক্ষ্মী গণেশের রূপোর মূর্তি, ওটা কৃষ্ণের একটি ছোট্ট মূর্তি রয়েছে, লক্ষ্মীনারায়ণ, এদিকে সন্তোষী মা, উপরে রয়েছে জগন্নাথ, রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ, দুর্গা, কালী, সকল দেবদেবী, খাটু শ্যাম বাবা, সকল দেবদেবীর মূর্তি প্রায় রাখা আছে। শ্রীকৃষ্ণের এই ফটোটা মানে খারাপ হয়ে গেছে, কিছুটা হয়ে গেছে, তাও এই ফটোটাকে ছাড়তে পারছি না, এত সুন্দর মুখটা।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সোনা প্রসাদ খেতে আরম্ভ করেছে, পুজো শেষ হয়ে গেছে, সোনা প্রসাদ খেতে আরম্ভ করেছে। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।